আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব কর্তব্যের 10ম পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি। যিনি হাজির হওয়ার তৌফিক দান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দ্বীনি ভাই বোনেরা, আল্লাহ মানুষদেরকে, বান্দাদেরকে দিন প্রতিষ্ঠার কাজের দায়িত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এ কাজ শুধু পুরুষের একার নয়, বরং পুরুষের পাশাপাশি আল্লাহ তাআলা এই দায়িত্ব নারীদের দিয়েছেন। সুতরাং দিন প্রতিষ্ঠায় নারীদের যে দায়িত্ব কর্তব্য, এর ধারাবাহিক আলোচনায় অংশ হিসেবে আজকে 10ম পর্বে যে পয়েন্টের উপর 2-4টি কথা উপস্থাপন করতে চাই, তা হচ্ছে এ দায়িত্ব কি শুধু পুরুষের না নারীরও রয়েছে, এ সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্বের যে গুরুত্বের উপরে আলোচনা করছি, অর্থাৎ ইতিপূর্বে যে পয়েন্টগুলো, যে পর্বগুলো আমি আলোচনা করেছি, সেটি দিন প্রতিষ্ঠার দায়িত্বের এবং গুরুত্বের আলোচনা করেছি এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ, এবং এটা ফরজ প্রমাণিত হওয়ার পর এ থেকে দূরে থাকার কোনো অবকাশ নেই। এ দায়িত্ব শুধু পুরুষের নয়, বরং নারীরও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 71-72 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যার অর্থ হচ্ছে মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের বন্ধু ও সাথী। তারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপরে আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। নিঃসন্দেহে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে এরা এমন লোক যাদের উপরে আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ ও জ্ঞানী। এ মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহর ওয়াদা এই যে তাদেরকে এমন বাগিচা দান করা হবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান, এবং সেখানে তারা চিরদিন থাকবে, এবং চিরসবুজ শ্যামল বাগিচায় তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন বসবাসের জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা এই যে তারা আল্লাহর সন্তুষ্ট লাভ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সূরা তাওবা আয়াত নম্বর 71-72। এখানে আমরা মুমিন পুরুষ ও মুমিন নারীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারি। এ দায়িত্ব শুধু পুরুষের নয়, বরং নারীরও। সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ মুমিন নারী ও পুরুষের সহযোগিতা করবে। এ সহযোগিতা অপরিহার্য, তাই এর নির্দেশ এসেছে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এ সহযোগিতায় পুরুষের কথাও জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা সূরা আহজাবের 35-36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যার অর্থ হচ্ছে, নিশ্চয়ই যেসব পুরুষ এবং যেসব স্ত্রীলোক মুসলমান, মুমিন, খোদার আনুগত্য, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সম্মুখে মাথা অবনত করে, সদকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও অতি বড় পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। কোনো মুমিন পুরুষ ও মুমিন স্ত্রী লোকের এই অধিকার নেই যে আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেবেন, তখনই সে নিজেই সেই ব্যাপারে আর কোনো ফয়সালা কারো এখতিয়ার রাখবে। এ ধরনের এখতিয়ার তার নেই। আর যে লোক আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে, সে নিশ্চয়ই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আল্লাহ তাআলা সূরা নূরের 26 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যার অর্থ হচ্ছে, খারাপ চরিত্রের স্ত্রীলোক খারাপ চরিত্রের পুরুষের যোগ্য, এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের স্ত্রীলোকের জন্যই যোগ্য। অনুরূপভাবে পবিত্র চরিত্রের স্ত্রীলোক পবিত্র চরিত্রের পুরুষের জন্য যোগ্য, এবং পবিত্র চরিত্রের পুরুষ পবিত্র চরিত্রের স্ত্রীলোকের জন্যই যোগ্য। তারা নিষ্কলঙ্ক সেই সব কথা থেকে যা লোকেরা রচনা করে থাকে, তাদের জন্য রয়েছে
ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আন-নূরের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সমমর্যাদার কথা ঘোষণা করেছেন। সমাজের গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবার, আর এই পরিবারে যেমন নারী তেমন পুরুষ হওয়াই বাঞ্ছনীয়। অনেক সময় মনে করা হয় যে পুরুষ যত অন্যায় করুক অথবা যত অসৎ চরিত্রের হোক না কেন নারীকে সতী সাধ্বী অবশ্যই হতে হবে। পুরুষের 7 খুন মাপ, কিন্তু নারীকে তুলনাদণ্ডে তার সতীত্বের বিচার করতে হবে। আল্লাহর দৃষ্টিতে তা কখনো নয়, আর এটা কখনো বাস্তব হতে পারে না। চরিত্রহীন লোকের সমস্ত কার্যকলাপে তার প্রকাশ ঘটে। যদি তার সাথে একটি ভালো চরিত্রের মেয়েকে জুড়ে দেওয়া হয়, তবে দুনিয়ায় তার জন্য জাহান্নাম হয়ে যায়। নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে যারা পুরুষকে এমন তো হতেই হবে, কি আর আসে যায়, সে তো পুরুষ মানুষ, এমনি মনোভাব তারাই পোষণ করে যারা নারীদের মানুষ হয়ে মনে করে না। সম্মানিত দর্শক শ্রোতা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 190-91 নামে ইরশাদ করেছেন, যার অর্থ হলো, এই আকাশ ও সৃষ্টির ব্যাপারে রাত দিনের আবর্তনে সেই বুদ্ধিমান লোকের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে যারা সৃষ্টি সংগঠন সম্পর্কে চিন্তা করে এবং স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে যে, হে খোদা, তুমি কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। গোটা সৃষ্টির ব্যবস্থাটা অত্যন্ত যুক্তিপূর্ণ, সুদৃঢ় ও বৈজ্ঞানিক। সুতরাং যে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার নৈতিক অনুভূতি রেখেছেন, যাতে হস্তক্ষেপ করার পূর্ব অধিকার দেওয়া হয়েছে, তার নিকট তার পার্থিব জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করা, সৎ ও নেক কাজের বিনিময়ে পুরস্কার ও পাপ কাজের বিনিময়ে শাস্তি না দেওয়া কেমন করে যুক্তিসঙ্গত হতে পারে? এ দুনিয়াতে চলার ব্যাপারে নবী রাসূলগণ যে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশে থাকার সুযোগ নেই। এবং আল্লাহ তার নবীদের মাধ্যমে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল সম্পর্কে যে ওয়াদা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করে বলবে, হে আমার রব, তুমি তোমার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো এবং কিয়ামতের দিন আমাদের লজ্জার সম্মুখীন করো না। এটা নিঃসন্দেহে যে তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নয়। জবাবে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে কাহারও কাজকে নষ্ট করব না, পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, সবাই সমজাতের লোক। কাজেই যারা একমাত্র আমার জন্যই নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছ, আমার পথে বহিষ্কৃত হয়েছ, নির্যাতিত হয়েছ, আমার জন্যই লড়াই করেছ, নিহত হয়েছ, সকল অপরাধই আমি তাদের মাফ করে দিব এবং তাদেরকে আমি এমন বাগিচায় স্থান দিব যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এই ধরনের প্রতিফল আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যেতে পারে। সূরা ইমরান আয়াত নম্বর 194-195। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দৃষ্টিতে সকল মানুষই সমান। এখানে পুরুষ স্ত্রী কোনো পার্থক্য নেই। যে উপরোক্ত কাজ করবে সে জান্নাতে যাবে। আল্লাহ যেমন নারী পুরুষ নির্বিশেষে সবার স্রষ্টা, তেমনি নবী রাসূলগণও শুধু পুরুষ জাতির পথ দেখানোর জন্য আসেন নাই, বরং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য তারা দ্বীনের প্রকৃতরূপে প্রতিষ্ঠাতা ছিলেন। কোরআন মজিদেও আমরা দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব সমাজ, আবার কোথাও বলা হয়েছে হে ইমানদারগণ বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ এর মধ্যে যেমন পুরুষ জাতি রয়েছে, তেমনি রয়েছে নারী জাতিও। আর এটা তো অস্বাভাবিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব সমাজ গড়ার যে বিধান আসলো, তা কেমন করে সমাজের গুরুত্বপূর্ণ অংশ নারীকে বাদ দিয়ে হতে পারে? নারী ও পুরুষ মিলেই তো সমাজ। প্রত্যেককেই মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে হাজির হতে হবে এবং সেখানে তাকে দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে।
এই বিষয়টিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত কথায় ভাষায় ব্যক্ত করেছেন, সাবধান, তোমাদের প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকেই তার রক্ষণাবেক্ষণের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদিও সমাজে পুরুষ ও নারীর কর্মক্ষেত্র ভিন্ন, কিন্তু যার যার ক্ষেত্র সে দায়িত্বশীল। এখানে সন্তান সন্ততি, চাকর বাকর, জীবনযাপনের যে সমস্ত জিনিস মানুষের অধীনে করে দেওয়া হয়েছে, যার উপর পুরুষের কর্তৃত্ব খাটে, সব কিছুরই সে রক্ষক। মানুষের এই দায়িত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, সাবধান, তোমাদের অধীনস্থদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের উপর বর্তায় এবং তাদের উপর প্রতিষ্ঠিত ক্ষমতাকে তুমি কিভাবে ব্যবহার করছো সে সম্পর্কে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এ দায়িত্বের আঞ্জাম দিতে হবে খেলাফত ও আল্লাহর প্রতিনিধিত্বের অনুভূতি নিয়েই, সব কিছুর উপর নিজের কর্তৃত্ব নয়, যথেচ্ছাচার নয়, এবং আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে হবে। যেহেতু আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তা প্রতিষ্ঠিত করতে হবে মানব সমাজেই। আর এক একটি পরিবার নিয়েই গঠিত হয় সমাজ, এবং সেই পরিবারের দায়িত্বের প্রধান এবং বাস্তবভাবেই নারীর উপর থেকে। এজন্য ইকামতে দ্বীনের দায়িত্ব পুরুষের চাইতে নারীর কোনো অংশ কম নয়। সম্মানিত দর্শক শ্রোতা, নারী গৃহের রানী, তাই ইচ্ছামতোই সংসার চলে। যদিও আইনত পুরুষ পরিবারের কর্তা ব্যক্তি, কিন্তু সে সারাক্ষণ ব্যস্ত থাকে বাইরে কাজকর্ম এবং উপার্জনের তাগিদে। ঘরের সন্তান সন্ততি রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব থাকে নারীর উপর। এ দায়িত্ব সে কীভাবে পালন করবে, কোন আদর্শের ভিত্তিতে পরিবার গঠন করবে, তা নির্ভর করে তার মানসিকতার উপর। তার মানসিকতা নিয়ে গড়ে উঠবে, সেই অনুযায়ী চলবে সমাজ, দেশ, রাষ্ট্র। কাজেই এক্ষেত্রে বলা যায় ইকামতে দ্বীনের সিংহভাগ কাজ মেয়েদের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে সূরা লোকমানের সন্তানের কোনো আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে তার রূপরেখা দিয়েছেন। ছোটবেলা থেকে সন্তানদেরকে শিরক বিদআত সম্পর্কে সঠিক ধারণা দান, আল্লাহ সম্পর্কে ধারণা দান, বিনয়ী নম্র ভদ্র হতে শেখানো, দান খয়রাতে উদ্বুদ্ধ করা, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের বাধাদানে উদ্বুদ্ধ করা, এগুলো তো মায়েদেরই কাজ। কোনো জোরজবরদস্তি করে নয়, বরং প্রতিনিয়ত সার্বক্ষণিক কাজের মধ্য দিয়ে একজন আদর্শ মাই পারেন তার সন্তানদের সামনে ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরতে। খোশ গল্পের মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন জিহাদি প্রেরণা। বড় বড় মনীষীদের জীবনী, নবী রাসূলদের গল্প, সাহাবায়ে কেরামের কাহিনীর সামনে তুলে ধরতে পারেন তাদের বিপ্লবী জীবন। সৃষ্টি করতে পারেন অন্যায়ের সাথে আপোষহীনতার, আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার প্রেরণার। কিন্তু তার জন্য শর্ত হলো মাকে হতে হবে নির্ভুল জ্ঞানের অধিকারী, জবাব দেওয়ার যোগ্যতা থাকতে হবে তার সন্তানের ছোট অথবা অনুসন্ধিৎস প্রশ্নসমূহের। আর এজন্য প্রয়োজন নির্ভুল জ্ঞানের। এ প্রয়োজনে সামনে রেখেই আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল করলেন। সেটি ছিল, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আলাক 1-2। সম্মানিত দর্শক শ্রোতা, জ্ঞানার্জনের তাগিদ এসেছে স্রষ্টার পক্ষ থেকে। সে কোন জ্ঞান? বস্তুবাদী জগতের নফসের লালসা মেটানোর কলাকৌশল আয়ত্ত করা বা আল্লাহ দ্রোহীর কায়দা কানুন শেখার জ্ঞান নয়। যে জ্ঞান মানুষকে তার প্রকৃত স্রষ্টাকে চিনতে সাহায্য করে সেই জ্ঞান। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞানার্জন প্রত্যেক নারী ও পুরুষের জন্য ফরজ। বলা হয়েছে, জ্ঞানার্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। আমাদের বর্তমান অবস্থায় ইসলামের সম্পর্কে সঠিক জ্ঞান লাভের কোনো সুযোগ নেই, বরং যা শেখানো হয়েছে তা ইসলামের বিপরীত। অন্য বিষয়ে কথা বাদ দিয়েই ইসলামের ইতিহাসের কথাই ধরুন। এই ইতিহাস আসলে রচিত হয়েছে অমুসলিমদের হাতে।
যা দাঁড়িয়েছে তা হলো এই যে ইসলামের মূল এর বিপরীত জিনিসই এখানে চিত্রিত হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের গুরুর পাঠ্য বইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যেভাবে বিস্তৃত করা হয়েছে তা যে কোনো মুসলমানদের জন্য দুঃখজনক। কাজেই এই গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানার্জনের মূল লক্ষ্য হাসিল হবে না, আবার এ শিক্ষা গ্রহণ করলেও চলবে না। এ শিক্ষার পাশাপাশি কোরআন সুন্নাহর উপযুক্ত শিক্ষা গ্রহণের চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশে পুরুষের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। মসজিদ, মক্তব, সভা, সেমিনার ইত্যাদি থেকে তারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান পেতে পারে। আমাদের দেশে মাদ্রাসাগুলোতে শুধু পুরুষের পড়ার সুযোগ রয়েছে। অবশ্য বর্তমানে কিছু মহিলা মাদ্রাসা গড়ে তোলার প্রচেষ্টা চলছে। কষ্টের কাজেই মহিলারা এ সুযোগ থেকে বঞ্চিত। এর ফলে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বড় বড় আলেম পীর সাহেবদের ঘরেও চরম দুরবস্থা। তাদের বিবিরা হয়তো পাঞ্জেগানা নামাজও আদায় করে না। হারাম হালাল পাক নাপাকের ন্যূনতম মাসালাও তারা জানে না। তাদের সন্তান সন্ততি তাদের মায়ের মধ্যে কোনো আদর্শ দেখতে পায় না। পিতা হয়তো ব্যস্ততার কারণে ঘরের দিকে নজর দিতে পারেন না, ফল যা হবার তাই হয়। জোর করে হয়তো তাদের উপর নামাজ, রোজা ইত্যাদি বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু সেগুলোর প্রকৃত তত্ত্ব না জানার ফলে হয়তো আল্লাহর ভয়ে না হয়ে পিতার ভয়ে। অতএব বড় হলে বা পিতার চোখের আড়ালে গেলে আর সেই ইমেজটুকু থাকে না। সম্মানিত দর্শক শ্রোতা, অপরদিকে যে সমস্ত মায়েরা উগ্র আধুনিকা, তারাও জীবনের জ্ঞানের অভাব তাদের সন্তানের সামনে সঠিক আদর্শ পেশ করতে পারছে না। মায়ের সোসাইটি অনুকরণে তারাও তেমনিভাবেই গড়ে ওঠে। আর যেসব শিক্ষিতা মায়েরা মোটামুটি ধর্ম পড়ায় না, ব্যক্তি জীবনে নামাজ রোজা পড়েন, শালীনতার মধ্যে থাকেন, তারা তাদের সন্তানদের নিজ গণ্ডির মধ্যে ভালোভাবে গড়ে তুলতে সচেষ্ট হন। কিন্তু যখনই সে সন্তান ঘরের বাহিরে পা রাখে, তখন যেসব বন্ধুবান্ধবের পরিবেশ পায় তা তাকে করে তোলে উচ্ছৃঙ্খল। আমি খুব নিকট থেকে এরকম কিছু মহিলাকে জানি। একজন উচ্চশিক্ষিতা বিত্তবান মহিলা, একমাত্র কন্যা, তার আশার শেষ নেই। সব দিক থেকে যোগ্য করে গড়ে তুলতে চান তিনি তার কন্যাকে। নিজে ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে না চললেও শালীনতার বিশ্বাসী। মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে, পরিচিতি হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাথে। রেডিও, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে তার অগাধ যাতায়াত। মা এত খুশি কারণ তিনি অনুভব করেন যে এটা তার মেয়ের যোগ্যতার পরিচয়। এতদিন তিনি আবিষ্কার করলেন যে মেয়ে ওড়না পরতে অস্বীকার করছে কারণ তার বান্ধবীরা কেউ ওড়না পরে না। এমনই আরও অনেক কিছু তিনি আবিষ্কার করলেন যে তিনি কখনো কল্পনা করেননি। মুচড়ে পড়লেন তিনি। এমনি হাজারো ঘটনা অহরহ ঘটে আসে। মা বাবা সৎ হলেও ছেলে মেয়েদেরকে সেরকম পাচ্ছেন না, কারণ সমাজ না গড়লে সব মা বাবাই তার ছেলে মেয়েদেরকে আদর্শ না শেখানো সবাই একযোগে গোল্লায় যাবে। এই তো সেই দিন এক অধ্যাপিকা বলেছিল, আপা, আমার মেয়েকে মাসুদ রানা বই পড়তে দেখে খুব কেঁদেছি। এই বই কেন সে পড়ছে জিজ্ঞেস করলে সে বলল, এই বই না পড়লে বন্ধুরা বলে তুই কিছুই জানো না। এমনই সমস্যা আজ আমাদের সবার কম বেশি রয়েছে। এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব অনেক বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজে মহিলারা নিষ্ক্রিয়তা নয়, বরং ইসলাম বিরোধী আদর্শের প্রতিষ্ঠায় তারা পুরুষের চেয়েও সক্রিয়। এটা বর্তমান আধুনিক খোদা বিমুখ শিক্ষার ফল। আল্লাহর আইনকে পর্যন্ত তারা রদবদল করে ফেলতে চাচ্ছে। এমত অবস্থায় কিছুতেই ইসলাম প্রিয় মহিলারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারে না। আল্লাহ অবশ্যই এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন। এখন তো আমরা এ কথা বলে রেহাই পাব না যে আমাদের স্বামীরা তো
দিন প্রতিষ্ঠার এই দায়িত্ব পালন করেছেন, প্রত্যেক নারীকেই তার নিজ নিজ কাজের হিসাব নিজেকেই পেশ করতে হবে। প্রত্যেক নারী কিয়ামতের দিন নিজেদের কবর থেকেই উঠবে। এখন এ কথা বলে কেউই রেহাই পাবে না। হে আল্লাহ, আমার হিসেব আমার স্বামীর কাছ থেকে গ্রহণ করো, কেননা জন্মগতভাবেই নারী ও পুরুষের মর্যাদার সমান। এ ব্যাপারে ইরশাদ হচ্ছে, হে জনগণ, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এ থেকে তার জুড়ি তৈরি করেছেন এবং উৎস থেকেই বহু সংখ্যক পুরুষ স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজ নিজ হক দাবি করো এবং আত্মীয় শত্রু নিকটাত্মীয়দের সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিত আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখছেন। সূরা নিসা আয়াত নম্বর 1। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও বলা হচ্ছে, আর আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অপরের মোকাবেলায় যা কিছু বেশি দিয়েছেন তোমরা তার লোভ করো না। যা পুরুষের অর্জন করেছে সে অনুযায়ী তাদের অংশ রয়েছে, আর যা কিছু স্ত্রী লোকেরা অর্জন করেছে তদনুযায়ী তাদের অংশ নির্দিষ্ট। অবশ্যই আল্লাহর কাছে তার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করতে থাকবে। আল্লাহ নিশ্চয়ই সব বিষয়ে জ্ঞান রাখেন। সূরা নিসা আয়াত নম্বর 22। এছাড়াও ইরশাদ হচ্ছে, আমি তোমাদের মধ্যে কারো কোনো কাজকে নষ্ট করে দেব না, পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, তোমরা সবাই সজাতের লোক। কাজেই যারা একমাত্র আমার জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছো, আমার জন্য নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়েছো এবং নির্যাতিত হয়েছো এবং আমার জন্য লড়াই করেছো, নিহত হয়েছো, তাদের সকল অপরাধ আমি ক্ষমা করে দেব এবং তাদের এমন বাগিচায় স্থান দেব যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এটাই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিপাদন হচ্ছে আল্লাহ তাআলার কাছেই পাওয়া যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে 10ম পর্বে যে বিষয়টি আলোচনা করলাম, এই কাজ কি শুধু পুরুষের উপরেই ফরজ আর নারীদের উপরে ফরজ? আমি আপনাদের সামনে বিভিন্ন দলিল উপস্থাপন প্রমাণ করার চেষ্টা করলাম যে দিন প্রতিষ্ঠায় যেরকম পুরুষের দায়িত্ব, একই রকম নারীদেরও দায়িত্ব রয়েছে। আমরা উভয়ে যেন সম্মিলিতভাবে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন কায়েম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। আজকে এতটুকু কথা ব্যক্ত করেই 10ম পর্বে আলোচনা এখানেই টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।